নমস্কার বন্ধুরা, আমি পূর্বাশা। তো আজকে রথযাত্রায় তোমাদেরকে সকলকে অনেক শুভেচ্ছা জানাই দিয়ে আজকের দিনটা শুরু করি। আজকে আমি ঘরের ঠাকুরকে একটু ফল মিষ্টি দিয়ে পুজো করলাম রথযাত্রা উপলক্ষে। আর এই যে আমার গোপুসোনা, খুব সুন্দর করে সাজিয়েছিলাম গোপুসোনাকে। তারপরে চলে গেছিলাম আমার পৈতৃক বাড়ি অঞ্জনাপাড়াতে। সেখানে লোকনাথ বাবার বার্ষিক পুজো অনুষ্ঠিত হয়েছিল। এই যে আমার হলো পুরনো বাড়ি, মানে পৈতৃক বাড়ি। এখানে কাকা জেঠুরা থাকে, বুঝলে। তো এখানে আসার পরে এই যে এইটি বাড়ি, এই যে ঠাকুর, এই যে লোকনাথ বাবার পুজো। দেখো তোমরা পুরো পুজোটা। জয় বাবা লোকনাথ, মহাযোগী লোকনাথ, লহ ভক্তের প্রণাম। মানব রূপে এবার পুজো হচ্ছিল, তারপরে এই যে আরতি হচ্ছিল। আরতির সময় কিছুটা অংশ তোমাদের সামনে আমি তুলে ধরলাম। দেখো এই যে এই ধুনো দিয়ে আরতি করা হচ্ছে এখন। এরপরে হোমযজ্ঞ হবে, সেটার হলো কিছু অংশ তুলে ধরবো। এই যে আগুনের তাপ দিচ্ছে, এই যখন এইটি হলো এবার এখন হোমযজ্ঞ হচ্ছে। এই যে যজ্ঞের সময় দেখো আগুনের শিখাটা কিরম উঠছে, কতটা। এরপর হলো পুজো শেষ হওয়ার পরে প্রসাদ পেয়ে বাড়ি চলে এসেছিলাম। তারপর সন্ধ্যাবেলায় আবার চলে গেছিলাম আমাদের কৃষ্ণনগরের শক্তি মন্দির মাঠে রথের মেলা দেখতে। এখানে অনেকগুলোই রথের মেলা হয়, তার মধ্যে থেকে আমি 2 জায়গায় গেছিলাম। তোমাদের সাথে 2 জায়গাকার রথই শেয়ার করব। তো প্রথমে আমি চলে গেছিলাম শক্তি মন্দির মাঠের রথে, সেটাই তোমাদের সাথে প্রথমে শেয়ার করব। শক্তি মন্দির মাঠের রথটা এই যে দেখো, বিশাল বড় মাঠ, ওখানে গ্যালারি আছে, তোমরা বসেও থাকতে পারবে। তারপরে এই যে মাঠে মেলাও বসেছে। আর ওই যে সবাই ছোট খুদেরা রথ নিয়ে বেরিয়েছে, সেরামই এটা একটা রথ দেখছো। তারপরে এই যে এখানে হলো একটা জিনিস এসেছিল, বাচ্চারা খেলছিল। তারপর তোমাদেরকে রথের কাছে নিয়ে যাচ্ছি। দেখো এই যে শক্তি মন্দির মাঠের রথ। এখানে হচ্ছিল এই পাশেই একটা রাধা গোবিন্দ মন্দির আছে, সেখানকার রাধা গোবিন্দকে এনে এখানে রাখা হয় এই রথে। আর ওই যে ওপরে রাধা গোবিন্দ, তোমরাও দর্শন করে নাও রাধা গোবিন্দকে। এই যে দেখছো রথ থেকে হলো বাতাসা বিতরণ করা হচ্ছে প্রসাদ হিসাবে। এরপর তোমাদেরকে নিয়ে যাচ্ছি মেলাটা ঘুরিয়ে দেখানোর জন্য। এই যে এখানে কুলফি বিক্রি হচ্ছে, তারপর আশেপাশে বিভিন্ন ধরনের দোকান রয়েছে দেখছো। এখানে আমুলের দোকান রয়েছে, ফুচকার দোকান রয়েছে। আমুলের মানে ওই আমুলের আইসক্রিমের দোকান, ওই দেখো ফুচকার দোকান, এবং বিভিন্ন ধরনের দোকান দিয়েছিল। বিশাল বড় মেলা হয় এখানে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তারপরে এগিয়ে যাচ্ছি, ওই দেখো এগিয়ে গিয়ে এক জায়গায় হলো মাটির পুতুলের দোকান দিয়েছে। কত সুন্দর সুন্দর মাটির পুতুল দেখো, আবার বাচ্চাদের সরঞ্জামও রয়েছে খেলার। এই দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি। এগিয়ে গিয়ে এক জায়গায় হলো পাঁপড় ভাজা হচ্ছিল, মানে এই রথের মেলার একটা অন্যতম খাবার হলো পাঁপড় ভাজা। তারপর আর এক জায়গায় জিলিপি বিক্রি করা হচ্ছিল। এবারে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি।
এইখানেও দেখো কিছু কিছু হচ্ছে ওই মাটির পুতুলের দোকান দিয়েছে, বিভিন্ন ধরনের মাটির পুতুল, বাচ্চাদের খেলনা বাটি, তারপরে কাঠের এই যে মাটির পুতুলও বিক্রি করছে এখানে। এবার আমি চলে এসেছি আমাদের কৃষ্ণনগরের অন্যতম রথতলার রথ। এটা মূলত কৃষ্ণনগর রাজবাড়ির রথ। কিছু বছর আগে এখানে গোপীনাথকে আনা হতো, তবে এখন আর আনা হয় না গোপীনাথকে। এর মন্দির হচ্ছে ওই অগ্রদ্বীপে অবস্থিত। এখন নতুন বাজার কমিটির উদ্যোগে রাধা গোবিন্দ এনে এই রথে রাখা হয়। এই রথযাত্রা উপলক্ষে বিশেষ এক মেলা বসে। এই দেখো মেলার কিছু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। একদিন ব্যাপী এই মেলা বসে, তো দেখো তোমরা মেলাটা, যে বিভিন্ন ধরনের দোকান বসেছে, কোথাও পাঁপড় ভাজার দোকান, কোথাও হচ্ছে রকমারি মাটির পুতুলের দোকান, কোথাও আবার হচ্ছে জিলাপির দোকান, ফুচকার দোকান, অনেক দোকান বসেছে দেখতেই পাচ্ছ। আর এই যে এই পুতুলগুলো দেখলে এগুলো হলো 20-25 টাকা করে। তারপরে বাড়ি চলে গেছিলাম। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো।